ভাবলাম বৃষ্টি রাতটা আজকে তোর বাড়িতেই কাটায়, কিন্তু তোর ঘরের আবহাওয়া তো বাইরের থেকেও ভীষণ থমথমে। রহস্য তো তোর পছন্দ, এই থমথমে ভাবটাই তোকে নতুন গল্পের রসদ দেবে। কিরে, নতুন ছবি আঁকছিস নাকি? কাপড় দিয়ে ঢেকে রেখেছিস? দেখি দেখি। না, ওটা এখন দেখিস না, ওটা অসম্পূর্ণ, আর ওটা দেখার মতো মানসিকতা তোর এখন নেই। একজন ক্রাইম থ্রিলার লেখকের মানসিকতা নিয়ে তুই চিন্তা করিস না। আচ্ছা, তুই নীলিমার কোনো খোঁজ পেলি? 3 দিন হয়ে গেল, ওকে ফোনে পাচ্ছি না। নীলিমা আর ফিরবে না, নীলিমা হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? তুই পুলিশকে জানিয়েছিস? তুই এত শান্ত কেন? কারণ আমি জানি সে কোথায় আছে, সে আমার খুব কাছেই আছে, এই এই ঘরের মধ্যেই। দীপ, তুই রসিকতা করছিস তাই না? এই বৃষ্টির রাতে এমন অদ্ভুত কথা বলিস না। তুই কি জানিস সূর্য, সবচেয়ে নিখুঁত শিল্প কোনটা? যা চিরস্থায়ী। মানুষ মরে যায় কিন্তু শিল্প বেঁচে থাকে। তুই কি পাগল হয়ে গেছিস? নীলিমার কি হয়েছে সে সত্যি করে বল। নীলিমা চেয়েছিল আমার সেরা কাজটা হতে, আমি ওকে সেই অমরত্ব দিয়েছি। এটা কি? দীপ, তুই তুই- তুই নীলিমাকে খুন করেছিস? খুন নয় দুর্য, নীলিমার শরীরের লাল রংটা আমার রঙের বাস্কের লাল রঙের চেয়ে অনেক বেশি জীবন। আমি 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 এখনই পুলিশকে ফোন করছি। দেরি করে ফেললি বন্ধু, আমার পরবর্তী ছবির বিষয় একজন লেখকের অন্তর্ধান, আর তার জন্য আমার আরো কিছু গাঢ় লাল রঙের প্রয়োজন। এই কি করছিস? দীপ দীপ, কি করছিস?